আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ উনি কয়েকদিন আগে একটি বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাদের এমপিরা রাষ্ট্রের বিনা শুল্কে গাড়ি নেবে না, কোনো প্লট নেবে না। তিনি আরো বলেছেন, আমাদের এমপিদের যেই টাকার হিসাব দিয়ে তারা এমপি হয়েছে অবৈধভাবে 1 টাকা বাড়বে না। এই কথা সাহস করে কিভাবে তিনি বললেন? কারণ তিনি জানেন আমাদের সকল এমপির আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলুন তো, আমাদের নবী কি চুরি করছে? কাউকে ঠকাইছে? সাদাবাজি করছে? খেয়ানত করছে? বাংলাদেশ জামাত ইসলামী নবীজি আদর্শ রাষ্ট্রনায়ক, এই সাবজেক্টে ওয়াজ করার জন্য আমাকে কেন বলবে? এজন্যই বলেছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের আদর্শে একটি ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চায়। সুতরাং তাদের জনশক্তিকে, নেতৃবৃন্দকে নবীজির আদর্শটা কেমন ছিল তা শোনাতে চায়, তা শিখাতে চায়। তারাও যেন নেতা হওয়ার পর অন্যদের মতো চাঁদাবাজি না করে, গম চুরি না করে, রাষ্ট্রের টাকা খেয়ানত না করে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বাসী ছিলেন। এখন তিনি আল্লাহর কাছে ক্ষমতা চাওয়ার কারণটা কি? এই কারণটা হযরত ওসমান ব্যাখ্যা করেছেন। ওসমান নিজেও তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, না 12 বছর? ওমর 10 বছর, ওসমান 12 বছর। ওসমান 12 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওসমান ইবনে আফফান বলেছেন, কারণ শোনো, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। সুলতান মানে রাষ্ট্রপ্রধান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, নেতৃত্ব। পৃথিবীর এমন কিছু দেশ এখনো আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানকে তারা এখনো সুলতান বলে, যেমন ওমান। ওমানের যারা নেতা তাদেরকে কি বলে? রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে। ওসমান বলছেন, সুলতান রাষ্ট্র ক্ষমতা এমন এক নিয়ামতের নাম, এইটা দ্বারা সমাজ থেকে এমন কিছু অন্যায় দূর হয় যেটা আল্লাহর কোরআন দ্বারাও দূর হয় না। ওসমানের কথা কত সত্য, সে সত্যতা আমরাই তো দেখছি। আপনারা একটু বলুন তো, আমার সাথে একটু জবাব দেন। বাংলাদেশে ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন আছে না নাই? আপনাদের কটিয়াদি উপজেলাতে কোরআনের সংখ্যা কত হবে? আমরা গুনতেই পারবো না, হাজার হাজার কপি আছে। কিন্তু কটিয়াদিতে মদ আছে না নাই? সুদ আছে না নাই? ঘোষ আছে না নাই? চিন্তায় আছে না নাই? কোরআন আছে, আবার সাথে সুদও আছে। কোরআন আছে, চুরিও আছে, কোরআন আছে, ডাকাতিও আছে। কোরআন চুরি বন্ধ করতে পারেনি, কারণ কোরআনের মাঝে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ধরেই হাত কেটে দাও। এই কোরআনের এটা তেলাওয়াতে আছে। হুজুররা শুধু রমজানে খতমে শোনাবে, কিন্তু ক্ষমতায় নাই, যার কারণে চুরি বন্ধ হয় নাই। কোরআন দিয়ে চুরি বন্ধ হলো না। চুরি বন্ধ করতে হলে কোরআনটাকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? কোরআন দিয়ে অনেক অন্যায় দূর হয় না, যেটা ক্ষমতা দিয়ে হয়। আলহামদুলিল্লাহ, নবীজির দোয়া কবুল। হিজরতের পথে দোয়া করলেন, মদিনায় পৌঁছার সাথে সাথে দেখলেন মদিনার লোকেরা আমার রাসূলকে ইস্তেকবাল জানিয়ে গান গাচ্ছে, নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আউস খাজরাজ, বনু নজর, বনু কুরাইযা, বনু কায়নুকা, তারা সবাই মিলে রাসূলকে বরণ করল। নবীজি গেলেন। তারপরে সেখানে ইহুদি, খ্রিস্টান, ওখানকার মুসলমান যারা ছিল আগে ৭২ জন মুসলমান নবীজির হিজরতের আগে ঈমান গ্রহণ করেছে সাহাবাদের দাওয়াতের মাধ্যমে, বায়াতে আকাবার মাধ্যমে। সবাই একসাথ হয়ে নবীজিকে বললেন, আপনি হবেন আমাদের মদিনার রাষ্ট্রপ্রধান। দোয়া করেছেন, পথে কবুল হয়ে গেছে যাওয়ার আগেই।
আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের ইসলামী একটি রাষ্ট্র। আল্লাহ হয়তো আমাদেরকে এগিয়ে দিয়েছেন, বাকিটার জন্য আমাদের দায়িত্ব পালন করছি কিনা আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহর দোষ দেয়া যাবে না। নিয়ামত আল্লাহ বারবার দেন না, সুযোগ বারবার দেন না। ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ এবার একটি স্পেশাল সুযোগ দিয়েছে। আগে দেশের ইসলামপন্থী আলেম ওলামা, ওদের রোল নাম্বার ছিল 4, কখনো ছিল 3, কিন্তু এবার আল্লাহ রোল নাম্বার 2 এনে দিয়েছে। এর আগে বিএনপি ছিল 1 নাম্বার, আওয়ামী লীগ 2 নাম্বার, জাতীয় পার্টি 3 নাম্বার, হুজুররা ছিল। জাতীয় পার্টি যখন দুর্বল হয়ে গেল তখন আওয়ামী লীগ 1 নাম্বার, বিএনপি 2 নাম্বার, হুজুররা হলো 3 নাম্বার। এবার আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে গেছে, জাতীয় পার্টিও ম্রিয়মান হয়ে গেছে, বিনা কষ্টে আলেমরা 2 নাম্বারে এসে গেছে। আল্লাহ দ্বিতীয় জায়গায় রেখেছেন এই দেশের আলেমদেরকে। এখন দল আছে মাত্র 2টা, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে ইসলামপন্থী। জাতীয় পার্টির অবস্থা ভালো না, নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কি দেখেন না পত্রপত্রিকায় কথা উঠেছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করো। তাহলে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথে। তাহলে এখন দল 1 নাম্বার হলো বিএনপি, 2য় নাম্বারে বিনা কষ্টে হুজুররা এসে গেছে। এখন যদি আমরা একটু ধাক্কা মারতে পারি, হতে পারে আমরা 1 নাম্বারে চলে আসবো। প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হলো, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এখন রাষ্ট্রপ্রধান হওয়ার পর তার আদর্শ কি, এটা হলো আমার আলোচনার মূল বিষয়। তাহলে আমরা যারা রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা কি লোভী হয়ে চাই না সুন্নাহ মানতে চাই? তাহলে সুন্নাহকে নেগলেক্ট করে যারা উল্টা পাল্টা কথা বলবে, তাদের ঈমানের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা ইসলামপন্থীরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে একটা কথা বলতে চাই, যেহেতু নবীজি মুহাম্মদকে আমরা আদর্শ মানি, ইসলামপন্থীরা ক্ষমতায় আসার পর যদি তাদের এমপিরা চুরি করে, চাঁদাবাজি করে, এমপিরা ওদের মতো আচরণ করে, এমন এমপিদেরকে আমরাই গলায় রশি লাগিয়ে টেনে হেসড়ে নামিয়ে দেব। আপনারা আস্থা রাখতে পারেন, ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে জুলুম হবে না, ইনসাফ হবে, চাঁদাবাজি হবে না। অগাস্টের 5 তারিখের পরে আওয়ামী লীগরা চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন বাংলাদেশে যারা চাঁদা তোলে, এই চাঁদার অংশটা ডক্টর ইউনূস পায় 80%। তো দেশের প্রেসিডেন্ট প্রধান কে? এখন কি রাষ্ট্র চালায় কে? তো চাঁদা তুললে তো ইউনূসে পাওয়ার কথা। চাঁদা যেহেতু বন্ধ হয়নি, বরং গতকালকের কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে, শুধু ঢাকা শহর, চিটাং শহর সহ কিছু শহরের কথা লিখে প্রতি মাসে চাঁদা ওঠে 2160 কোটি টাকা ফুটপাতগুলো থেকে। ঢাকার রাস্তায় গেলে কি ফুটপাতে দোকান আছে না? ফুটপাত কি দোকানের জন্য বানাইছে না হাঁটার জন্য? তো সেখানে দোকানদারি যারা করে ফ্রি করে না, চাঁদা দেয়। তো চাঁদা ডক্টর ইউনূস খায়, তো খায় না কেনা? আওয়ামী লীগ তো নাই। তাইলে খাওয়ার জন্য আরেক দল লোক আছে। এখন মানুষ বলে জামাত ইসলামীর ক্ষমতা অনেক বেশি, বিএনপির লোকেরাও খুব করে বলে যে জামাতই মূলত সরকার চালায়। তাহলে চাঁদা জামাত ইসলামী তুলতেছে, ঠিক না? ফুটপাতের চাঁদা জামাত ইসলামী তুলতেছে। আপনাদের কটিয়াদিতে ফুটপাতে দোকান নাই, রাস্তায় দোকান নাই, জামাতের কোন কর্মী চাঁদা তুলে যেটা রিপোর্ট দেন, তাকে কর্মী থেকে বাদ করে দেওয়া হবে। উত্তরাতে একজন ভাই আমাকে বললেন যে হুজুর অমুক জায়গায় বাড়িতে চাঁদা তুললো, বাড়ি বানাবে, চাঁদার জন্য আসছে। আমি বললাম চাঁদা এখন নেই কেডা? তখন তিনি বললেন যে চাঁদা নে অমক আর তমক, দুজনের নাম বললো। একজন উনি এই দল করে, আরেকজন ওই দল করে। ওই দল বলার সাথে সাথে আমি বললাম কি বলেন?
ওই দলের লোকে চাঁদা নেন, তার নাম দেন, মোবাইল নাম্বার দেন, ঠিকানাটা আমাকে দেন, আমি থানা আমিরকে জানাবো সে দলের কি আমি জানবো। যদি দলের সমর্থক হয়, এমন সমর্থক আমাদের দলে প্রয়োজন নাই, বের করে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশ জামাত ইসলামী কোথাও চাঁদাবাজি করে না। যদি জামাতের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করে, আপনারা বিশ্বাস রাখেন সে জামাতের কেউ না। আর যদি বাস্তবে প্রমাণ হয় জামাতের কেউ, তাকে দলে 1 সেকেন্ড রাখা হবে না। এবার বলুন তো, যদি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্রে কি চাঁদাবাজি হবে? বেইনসাফি হবে? জুলুম হবে? নবী মুহাম্মদ আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, ওই তিনি এবার ইসলামের বিধানগুলো কার্যকর শুরু করলেন। ইসলামের বিধান সমাজে কার্যকর করা, প্রয়োগ করা, এটা ঈমানের অংশ। এখন আর সমাজে চুরি নাই, চুরি হলে হাত কাটো। মাদক নাই, মদ খাইলে 80 বেত লাগাও। আরে বাংলাদেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামকে একটাবার ক্ষমতায় দিন, পরীক্ষার জন্য শুধু দিন। 54 বছর আপনারা অনেক দল দেখেছেন, কিন্তু ইসলাম তো দেখেননি। জাতীয় পার্টিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয়তাবাদ দেখলেন, ধর্মনিরপেক্ষতা দেখলেন, দেখার বাকি শুধু ইসলাম। শুধু 5 বছরের জন্য টেস্ট করতে ইসলামকে একটাবার দেখেন, আমরা 1 মাসের ভিতরে বাংলাদেশকে মাদক মুক্ত করে দেব। মাদক মুক্ত করতে 1 মাসের বেশি সময় লাগবে না। আমি কিন্তু বলছি না আমি 1 মাসে, 2 মাসে, 5 বছরে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করব, এটা বলছি না। দারিদ্র মুক্ত করতে সময় লাগবে, কিন্তু মাদক মুক্ত করতে সময় লাগে না। দারিদ্র মুক্ত করতে হলে ইনকাম বাড়াতে হবে, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায় ভর্তুকি দিতে হবে। বাইরের দেশের সাথে ডিলিংস আছে, সেগুলো আবার ঠিক করে করা লাগবে। গরিব মানুষদেরকে আয়মুখী করা লাগবে। অনেক কাজ আছে। দারিদ্র মুক্ত করতে একটু সময় লাগবে। জাকাত ভিত্তিক সিস্টেম চালু হবে, এজন্য সময় দিন, 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু মাদক মুক্ত করবো আমরা 1 মাসে। শুধু আইজিপিকে আমরা বলে দেব, তুমি সব থানার ওসিকে বলে দাও, সেই থানার সীমানায় মদের বোতল পাওয়া যাবে, ওই ওসির চাকরি থাকবে না। 1 মাস নয়, 1 সপ্তাহে মদ বন্ধ হয়ে যাবে। আপনারা বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষ। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে যে মুদি দোকান, সেখানে চাইলেই কি ফেন্সিডিল পাওয়া যায়? আপনার পকেটে 10,000 টাকা আছে, আর আপনি পটিয়াদি বাজারে গিয়ে সবচেয়ে বড় মুদি দোকানে বলবেন, ভাই আমার 1 বোতল মদ দেন, পাওয়া যাবে? মাদক এত সস্তা নয় বাংলাদেশে, আছে তবে চুরি করে, গোপনে গোপনে। মদ ফ্যাক্টরির কোন মেয়াদ উৎপাদনের কোন ফ্যাক্টরি বাংলার সীমানায় নেই। ইয়াবা আসে সবগুলো মায়ানমার থেকে, ফেন্সিডিল সবগুলো আসে ইন্ডিয়া থেকে। অন্যান্য মাদকের চোরা চালান আমাদের সীমান্ত দিয়ে আসে, চোরাই পথে আসে। আমরা বিজিবিকে বলে দেব, বাংলার সীমানায় কোনো মদ ঢুকবে না। যিনি বিজিবি কমান্ডার, তাকে বলে দেওয়া হবে, 1 বোতল মদ ঢুকবে, তোমার চাকরি থাকবে না। এটা কোনো ব্যাপারই না, একটা অর্ডারে মাদক মুক্ত হয়ে যাবে। আর রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দেবে, ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন। আমাদের রাষ্ট্রপ্রধানরা, নেতারা ঘোষণা করবে, মন্ত্রী সংসদ ভবনে বলবে, মাননীয় স্পিকার, জাতিকে সাক্ষী রেখে আমি অমুক মন্ত্রী ঘোষণা করছি, আমার নিজের ছেলে যদি মদ খায়, তাকেও 80 বেত দিন, আমার কোনো আপত্তি।
ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়ে যদি ঘোষণা দেয় আমার ছেলে মদ খেলে তাকে আশীর্বাদ দিতে হবে, প্রকাশ্যে জনসম্মুখে টেলিভিশন চ্যানেলের সামনে এই খবর শুনলে যারা আছে নিচের দিকে ওরা বলবে আর মদ খাওয়া লাগবে না, প্রেসিডেন্টের ছেলেরই পিঠের চামড়া নাই, আমি কোন অনুরে তারের মতো সোজা হয়ে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি মাদক মুক্ত বাংলাদেশ চান? মাদক মুক্ত বাংলাদেশ চান? সবাই চান? তাহলে যারা ক্ষমতায় ছিল তারা আবার ফিরে আসলে ক্ষমতায় মাদক মুক্ত হবে? কারণ তারা নিজেরাই তো অনেকে মদ খায়, তাদের দলের অসংখ্য কর্মী মদ খায়, তাদেরকে দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ হবে না। যদি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান, অনটেস্ট একবারের জন্য ইসলামকে ক্ষমতায় পাঠান। সুযোগ সামনে আসছে। নবীজি আদর্শ, তিনি উম্মার ঐক্য, সংহতি, নিরাপত্তা তৈরি করলেন। হিজরতের পরপরই মদিনার লোকদেরকে ডাকলেন। আউস, খাজরাত, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সকলকে নিয়ে বসলেন। বসে তিনি একটি লিখিত সংবিধান বানালেন। সে সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, দি চার্টার অফ মদিনা, মদিনার সনদ। ভ্রাতৃত্ব স্থাপন করলেন আউস খাজরাজের মাঝে, আনসার মুহাজিরের মাঝে। ঘোষণা করে দিলেন আমরা যুদ্ধ চাই না। আউস খাজরাজ বছরের পর বছর তারা নিজেরা যুদ্ধ করেছে। নবীজি লিখিত সংবিধান বানালেন সকলকে ডেকে, যে মদিনায় আমরা কেউ কারোর সাথে এখন থেকে আর যুদ্ধ করব না। যুদ্ধ হয়েছে মক্কার লোকদের সাথে, উহুদ, বদর, খন্দক, প্রত্যেকটা যুদ্ধ মক্কার লোকদের সাথে হয়েছে। মদিনায় যুদ্ধ নাই, মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার জন্য রওনা দিয়েছিলেন মক্কায়, মক্কার লোকেরা বাধা দিয়েছে হুদাইবিয়া নামক জায়গায়। সেখানে আরেকটা সন্ধি হলো মক্কার মুশরিকদের সাথে। সেই সন্ধির মাঝে একটা সত্য ছিল, আগামী 10 বছর আমরাও যুদ্ধ করব না। আমার নবী এই জন্যই তো আদর্শ, কারণ তিনি ছিলেন শান্তির পক্ষের মানুষ। আল্লাহ শিখিয়েছে মূলনীতি আস-সুলহু খায়র, সন্ধি সর্বোত্তম জিনিস। এই জন্য ইসলামের মূলনীতির মাঝে একটা হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। ইসলাম যুদ্ধের মাঝে বিজয় হয়নি, ইসলাম তলোয়ার দ্বারা পৃথিবীতে বিজয় হয়নি। কাফেররা প্রপাগান্ডা চালায়, বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, মানুষ ভয়ে মুসলমান হয়েছে। নো, নেভার। নবীজির আদর্শ দেখে মুসলমান হয়েছে।